ভাইয়ের আসলে এটা অনেক পরিমাণে আপনার কন্ডিশন ভালো। আমি এটার কালারটা চেক করছি এবং আপনার এই দেখেন এটা আপনার অথেন্টিক জেনুইন কালার আছে, আর এটা আপনার অথেন্টিক জেনুইন কালার নাই। ঠিক আছে, সো এটাতে কিছু আপনার টাচ আপ করা আছে, এটা আমি বুঝতেছি। আর যদি টায়ার চেঞ্জও করে সেক্ষেত্রে আপনার এখানে কিছু দাগ থাকে, ঠিক আছে, যেটা আমরা দেখলে বুঝি। সাউন্ড একদম খারাপ না ভাই, মানে আপনার 19 আর হইলো সাতার সাথে 20, এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। এটা আপনার 5 লাখ কত জানি বলছে, আমার খেয়াল নাই, আমি জানতে হবে আর একটু। রেডি পিক আপ কত জোস ভাই, জোস। ওই যে ব্ল্যাকটা দেখলাম আর এটাও দেখলাম, ওটার থেকে সাউন্ড এটার অনেক ভালো। আমি আগেও বলছি, আমি এখনো বললাম চালায় আসার পরও। এটার যে টান ভাই দেখলে বুঝতে পারবেন, ইনিশিয়ালি 90, 100 প্লাস ভাই, 100 প্লাস, 107 ঠিক আছে। ভাই এর আগে গাড়িটা যেটা কিনছি সেম গাড়ি কিনছি, দেখছি আমি কিন্তু দেখাইছি, চাবির কন্ডিশন দেখাইছি, সেম কন্ডিশন ভাই। ওটা ছিল 4000 কিলোমিটার আর এটা হলো 3500 কিলোমিটার। দেখছেন ভাই, অস্থির মাখন একটা গাড়ি, মাখন মাখন। এটা দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে একদম মানে ফাইনাল, মনে করেন এটা যদি নেওয়া হয় তাহলে এই দামই নেওয়া হবে। যেমন ভাবছিলাম যে কালকে অলরেডি সারাদিন বাইরে ছিলাম, বাইকটা কিনছি তো ভাই, প্রতিদিনই কিনি, তবে বিষয়টা হলো যে ভাবছিলাম আজকে একটু রেস্ট নিব, ঠিক আছে। কিন্তু কই হইলো ভাই আর রেস্ট, রেস্ট তো ভাই আমার কাছে স্বপ্নের মতো এখন ভাই। এখন যাচ্ছি আমি মালিবাগে, তো মালিবাগ যাওয়ার কারণ হলো আপনার একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনো, ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্ডো। তো একটা কড়া বাইক ভাই, বুঝতে পারছেন, মানে একদম ঝাঁঝালো। তো ভাই আমাকে যতদূর বলছে ওনার বাজেট 5,20,000 টাকা, এখন সেখান থেকে উনি বাড়াইতেও পারে। তো চলেন যাওয়া যাক, আর যাই দেখি যে আসলে কিরকম কন্ডিশনের বাইক পাই, কত দামে পাই, সবকিছুই আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব ভিডিওতে। গাড়ি দেখছেন? গাড়ি তো দেখলাম, দু একটা দেখলাম। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়? পছন্দ হয়, যেমন দাম প্রচুর, পেজ আছে তো, পেজের জন্য দাম বেশি যাচ্ছে। এরপর এই ভাইয়ের সাথে দেখা করার পরে চলে গেলাম শোরুমে। এক একটা বাইক এমন ফ্রেশ কন্ডিশন যা দেখে মনে হয় এখনই শোরুম থেকে বের হয়েছে। কিন্তু ভাই, সেকেন্ড হ্যান্ড বাইক মানেই ঝামেলা নেই এই চিন্তা করবেন না। চোখে যেটা ভালো লাগছে ভিতরে কিন্তু সেটা সমস্যা থাকতেই পারে। তাই আমি সবসময় বলি বাইক কিনবেন তো চেক করে নেবেন, কারণ আসল কন্ডিশনটা ভেতরে লুকানো থাকে। এখানেও তার জীবন্ত প্রমাণ পাবেন একটু পরেই। আমরা প্রথম যে বাইকটা দেখি এটা ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান এডিশন, গ্লোসি কালার। আমার সাবস্ক্রাইবার ভাইয়ের এই কালারটাই পছন্দ। গাড়ি চাই এক কথায় সুপার ফ্রেশ, সামান্য একটা স্ক্র্যাচও চলবে না, মানে বুঝতেই পারছেন একদম 100-তে 100 কন্ডিশন চাই। আমি নিজেও চাই যেই সাবস্ক্রাইবার ভাই আমার কাছে আসে তার বাজেটের ভেতরে সেরা কন্ডিশনের গাড়ি দিতে, কিন্তু সবসময় তো বাজেট এক থাকে না, তাই সবসময় চাইলেও পারা যায় না। যাই হোক, এই ইন্দোনেশিয়ান R15টা ছিল 2024 সালের মডেল, ওয়ান টেস্ট বাইক। 8,000 প্লাস কিলোমিটার গাড়িটা চলছে ওনাদের কথায়। গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন, কিন্তু যখন আমি সাউন্ডটা চেক করলাম আমার কানে কিছুটা অস্বাভাবিক লাগলো। যে সাউন্ডটা আশা করছিলাম সেটা এখানে পেলাম না। বাইরের চেহারা আর ইঞ্জিনের আওয়াজ একটার সাথে আরেকটা ম্যাচ করছে না, এই জায়গাটায় আমি সন্তুষ্ট না। তবে সাবস্ক্রাইবার ভাই কালার নিয়ে আবার খুবই নির্দিষ্ট, তার মন টানছে শুধু এই গ্লোসি লুকে। যাই হোক, আরেকটা বাইক চোখে পড়লো, R15 ভার্সন 4 ইন্ডিয়ান এডিশন, সাদা রঙে। পুরো সাদা না, অন্য একটা নামে বলে, এখন মনে পড়ছে না আমার। কিন্তু ভাই সাউন্ড একদম টপ, যেমন আসা তেমন পারফরমেন্স, 100-তে 100। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুপার ফ্রেশ কন্ডিশন, একটা সুইয়ের দাগও নাই। দুইটা গাড়ি আমি একদম ডিটেলস চেক করলাম এবং সাবস্ক্রাইবার ভাইকে সবকিছু খুলে বললাম, সাউন্ড কন্ডিশন, রিসেল ভ্যালু সবকিছুই ভাইকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর সিদ্ধান্ত নিলাম গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ দিব। আমি লাস্ট এটা কিনে দিচ্ছি, দেখছেন না কি অবস্থা আসলো, একদম সুপার ফ্রেশ কন্ডিশন আসলো। চাকার কন্ডিশন, চাকার বিট দেখলে তো মাথা নষ্ট ভাই। এগুলো মনে করেন এর থেকে আর পুরান, মানে এর থেকে আর কি বলবো যে ভাই এ নতুন নেওয়া আর এই গাড়িগুলো নেওয়া আপনার এক কথা। এটা নাম্বার করা চাইছে কত দেখছেন, 5,15,000 চাইছে। এটা ওয়ান টেস্ট, মানে আপনার ব্যাংক ড্রাফট করা 5,30,000। আপনি ফিঙ্গার চাইলে আপনি যশোর না, ব্যবস্থা করে দেবো, যশোরের ব্যবস্থা করে দেবো। চাইলে আপনি আপনার ঘরে বসে ফিঙ্গার, মানে ঘরে বসে কি আপনার এলাকায় মানে আপনার যশোরের ফিঙ্গার দিতে পারবেন, ঢাকা আসতে হবে না। দেখেন ভাই চাকা দেখছেন, মানে গাড়িটা আমি কত পরিমাণে ফ্রেশ বলবো, যতটাই কম বলবো ততটাই কম হয়ে যাবে, বুঝতে পারছেন। এবিএস থেকে শুরু করে চাকার কন্ডিশন সব কিছু একদম 100-100 আছে। ওইটা এটা এটা না, এটা না, এটা। সো গাড়িটা আমরা এতক্ষণ বসে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নামাইলাম, ইয়ামাহা R15 V4 ইন্দো, এটা ঠিক আছে। এই গাড়িটা চলছে আপনার 11,574 কিলোমিটার এখন পর্যন্ত। আর এই গাড়িটা আমাদের কাছে মনে করেন ভাইরা আসলে ভিডিও দেখে আসছে তো, সো ভিডিওতে বলা ছিল আপনার 5,20,000 টাকার মতো মনে হয়, বা এরকম কিছু দাম বলা ছিল, খেয়াল নাই। আর এখন আমরা এই গাড়িটা টেস্ট ড্রাইভ থেকে নামাইলাম, এটা আপনার 5 লাখ কত জানি বলছে, আমার খেয়াল নাই, আমি জানতে হবে আর একটু।
রেডি পিক আপ কিন্তু কত জোস ভাই, জোস। ও ঠিক আছে। সো গাড়িটা একবার আপনাদের দেখাই যে গাড়িটা কতটা পরিমাণে ফ্রেশ। এই দেখেন টায়ার কন্ডিশন থেকে আপনার ডিস্ক থেকে শুরু করে, বাবা রে ডিস্ক কি গরম, আর এই যে আপনার ধোয়া, আপনার এই দেখেন এখনো পর্যন্ত আপনার রেড মার্কিং দেওয়া আছে, আর এই হলো ডিস্ক। সো এই অবস্থা। গাড়ি মনে হয় আরেকটা দেখা লাগবে, আমাদের পছন্দ দুইটা, হোয়াইটটা আর ব্ল্যাকটা, এই দুটো পেজে যেটা ভালো হয় আমরা ওইটা নিব, বুঝছেন? ঠিক আছে, আমি একটা কথা বলে আসি। এই যে গাড়ি সাদাটা একবার দেখতে দিতেছি। আপনার হিসাব হইলো যদি এই সাদাটা চালাবো, যেটা পছন্দ হইব আমি ওটাই আপনাকে বলবো যে ভাই এটা নেন, এটা ভালো আছে। ঠিক আছে, আপনি কি সন্তুষ্ট থাকবেন? তাই দেখেন সাদাটা বের করতে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আরেকটা গাড়ি আমার টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিলাম। এর আগে গাড়িটা আমি চালাইলাম ভাই, বুঝতে পারছেন আমার কাছে সাউন্ডটা ভালো লাগে না, কারণ ইন্দোনেশিয়ার যে সাউন্ড ওইটা ভালো লাগে না। আর দেখেন এই দেখেন মানে কি যে বলবো ভাই, এই গাড়িটার সাউন্ড আমার ভিতরে বসে ভালো লাগছে। আর এখন আমি শিওর ছিলাম যে ওইটার সাথে যদি আমি এটা কম্পেয়ারিং করি তাহলে এটা আমার কাছে পছন্দ হবে। এটা হলো আপনার ইন্ডিয়ান ভার্সন 4। এই গাড়িটা আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে। ভাই রে ভাই জ্যাম তো, ওরে গাড়ি রে ভাই জোস। এটা দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে একদম মানে ফাইনাল, মনে করেন এটা যদি নেওয়া হয় তাহলে এই দামই নেওয়া হবে, যেমন একদম 5,25,000 টাকা, 10 বছরের নাম্বার করা, ঠিক আছে। এটা আপনার 25-এর মডেল। আর ভাই আসলে ফার্স্ট মালিক হবে তো, আর এই গাড়িটা ভাই আমার কাছে পছন্দ হয়েছে ভাই। আমি আগে ইন্দো চালাইছি ভাই, ইন্দোটার থেকে মনে করেন অবশ্যই ইন্ডিয়ানের থেকে ইন্দো ভাই অনেক আগে থাকে, বাট খারাপ ভালো তো আছে বুঝছেন না, সেই তুলনায় ধরতে গেলে আপনার এটা ভালো। যে আমার এটার সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে, বডি লুকও ভালো লাগছে। জাস্ট ভাইয়ের কালার পছন্দ ছিল, জাস্ট ওইটা। তেল নাই মনে হয় ভাই, নাকি? তেল নাই ভাই। সো এটা হলো আপনার হোয়াইট কালার, আর এই গাড়িটা আপনার স্কেচ শেষ না, তো আপনার দোকান তো এই জায়গায় না, লয়ে যান। গাড়িটার ফুয়েল শেষ হয়ে গেছে, যাই হোক। সো এই হলো আমাদের গাড়িটার কন্ডিশন। দেখেন মানে ভাই একটা স্কেচ পর্যন্ত নাই, ঠিক আছে ভাইয়া। ওই যে ব্ল্যাকটা দেখলাম আর এটাও দেখলাম, ওটার থেকে সাউন্ড এটার অনেক ভালো। আমি আগেও বলছি, আমি এখনও বললাম চালায় আসার পরও। আর আপনার যেহেতু স্কেচ খুদ আছে, যে স্কেচ থাকবে না, সেই ক্ষেত্রে আপনার আবার এটা আগে থাকবে যে স্কেচ নাই, স্কেচ নাই। আবার এটা সাউন্ড অনেক ভালো, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। আপনার যদি গাড়ি নেন ওটার থেকে এটা আগে থাকবে, বাট ওই গাড়ি ভালো, ওটা ইন্দোনেশিয়ান ছিল, কিন্তু সাউন্ড থাকতে পারে না ভাই আমার গাড়ির, যদি ইঞ্জিন কন্ডিশন যদি ভালো না থাকে। অনেক স্মুথ গাড়িটা, বুঝতে পারছেন, চালায় আসছি তো বলতে পারতেছি। বাকিটা আপনার ইচ্ছা। এই দেখেন চাকার কন্ডিশন দেখছেন ভাই এখন পর্যন্ত আপনার, আর এই যে আপনার ডিস্ক 100 আছে ভাই। নতুন গাড়ি নেওয়া আর এই গাড়ি নেওয়া আপনার কোনো তফাৎ নাই, আমি আগেও বলি এখনও বলি, কারণ ভাই গাড়ি হিসাব করে ভাই আপনার মানে আপনারা দেখেন এখানে আপনার একটা ইয়েলো মার্কিং, একটা গ্রিন মার্কিং এখন পর্যন্ত আপনার দেওয়া আছে, ঠিক আছে। সো এই হলো হিসাব। ডিস্কের কন্ডিশন আপনার এই দেখেন, এবিএসটা চলে, আর এইখানে আপনার এই যে সাসপেনশন, আর এই ঝামেলা দেখেন, দেখছেন এইটা হইলো এই গাড়ির ঝামেলা, এটা খুললা পুরো জায়গা। আসলে এটা আসলেই না, এটা আপনার এখানে আবার চাপ দিয়ে লাগান যায়। সাউন্ড একদম খারাপ না ভাই, মানে আপনার 19 আর হইলো সাথে 20, এখন ডিপেন্ড করবে আপনার উপরে। এটা হচ্ছে ডেন্ট আর হচ্ছে যে একটু ফ্রেশ। হ্যাঁ আপনার একটু যেহেতু রিকোয়ারমেন্ট আছে যে ভাই স্কেচ পছন্দ না, যেমন আপনার এখানে আপনার কিছু স্কেচ আছে আপনার কাছে, হ্যাঁ স্কেচ তার বডিতে, হ্যাঁ এই আর কি, মানে আপনার লাগবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন, সেক্ষেত্রে আপনার আবার ওইটা পছন্দ হয়েছে, এই তো ওই হোয়াইটটা, বুঝতে পারছি। আর এটার চাকা কন্ডিশন দেখেন যে ব্ল্যাক, আমি এটাকে চালাইছি এই দুইটা গাড়ি, সো এটাও ফ্রেশ আছে। সো এ দেখেন এই কিটের কারণে ভাই গাড়িগুলো দেখা যায় না, বুঝতে পারছেন, এইটা প্রবলেম। নাট কন্ডিশন প্রত্যেকটা নাট কিন্তু আপনার অথেন্টিক পজিশনে আছে, জি ভাইয়া। আর যদি টায়ার চেঞ্জও করে সেক্ষেত্রে আপনার এখানে কিছু দাগ থাকে, ঠিক আছে, যেটা আমরা দেখলে বুঝি এই টায়ারটা খুলতে হয়েছে, বুঝছেন। যেমন এটাতে কিন্তু আপনার স্প্রে করা হয়েছে, এটা কিন্তু আপনার ব্লু কালার, দেখছেন এই যে, হ্যাঁ দেখছেন এটা কিন্তু আপনার, হ্যাঁ স্প্রে করে কিন্তু আপনার এটা ব্ল্যাক বানাইছে। সো এই হলো হিসাব।
ভাই আমি আমি যেটা সাজেস্ট করি আপনার এই গাড়ি ভালো, বাট এটা আমার কাছে ভালো লাগে না, বুঝতে পারছি। সো এই হলো গাড়ি, দেখেন এটাতে আপনার রেড মার্কিং গ্রিন মার্কিং এটা তো আছে এখন পর্যন্ত, কোনো প্রবলেম নাই। আর এই যে ডিস্ক ভাইয়ের আসলে এটা অনেক পরিমাণে আপনার কন্ডিশন ভালো। আমি এটার কালারটা চেক করছি এবং আপনার এই দেখেন এটা আপনার অথেন্টিক জেনুইন কালার আছে, আর এটা আপনার অথেন্টিক জেনুইন কালার নাই, ঠিক আছে। সো এটাতে কিছু আপনার টাচ আপ করা আছে, এটা আমি বুঝতেছি এবং বাইরে আমি বুঝাই বলছি, যেমন আপনার চাকার রিংয়ে আপনার ওরা স্প্রে বা রং করছে, এখানে কিছু টাচ আপ করা আছে এখানে, আমরা কিন্তু সেটা আমি বাইরে একদম হাতে ধরে বুঝাইছি, আর ওইটাও আমি বুঝাইছি যে আপনার কি অবস্থা। সো ভাই আসলে সব কিছু দিন শেষে এইটাই কনফার্ম করলো যে আমাদের নেওয়া হইলে এটাই হবে, ঠিক আছে। আর ওইটার দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে আপনার 5,10,000 টাকা, অন টেস্ট অবস্থায় আছে। আর এই গাড়িটার দাম চাওয়া হয়েছে আমাদের কাছে একদম ফুল অ্যান্ড ফাইনাল 5,25,000 টাকা, 10 বছর নাম্বার করা, ব্যাংক ড্রাফট করা আছে এটা, ঠিক আছে। সো ভাই হবে প্রথম মালিক। সো যাই হোক, দেখি এখন ভিতরে কাজ শেষ করি আমরা। আর এই গাড়িটা তো আপনি নাট নোট সব দেখাইছি আপনাদের, তাই না? দেখেন প্রত্যেকটা নাট আপনার যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে, মানে বলার বাইরে ভাই কি পরিমাণে ফ্রেশ। আর সাউন্ড তো ভাই একদম দুর্দান্ত ভাই, মানে মাথা নষ্ট, আসলেই মাথা নষ্ট ভাই। আমি দেখাই দিয়ে চেষ্টা করবো আপনাকে আরেকবার। তো আপনারা হয়তো এখন ভাবতেছেন যে ভাই আপনাকে তো দেখলাম এখানে, আপনি হঠাৎ করে গাড়ি কেন চালাইতেছেন, তাই না? আসলে ভাই গাড়ি চালানোর কথা আছে, কারণ হলো এই ভাই যাবে হলো যশোর, উনি যশোর থেকে আসছে। তো বিষয়টা হলো যে যশোরে যে যাবে, বাট ওনার তো লাইসেন্স নাই, আর উনি ঢাকা শহরে রাইড করতে পারে না, মানে ওনার রিস্ক হয়ে যেতেছে যে এমনি মামলা টামলা নাকি খাইয়ে যায়, ঠিক আছে, এই ভয়ে। তো জানেন তো মামলা খাইলে তো অনেক টাকার মামলা খাইয়ে যাব। সো বিষয়টা হলো এরকম যে এখন যেহেতু আমার বাসাও আপনার ওই দিক দিয়েই, সো আমারও একটা বাইক কেনার কথা ছিল আজকে এই রামপুরাতেই। সো এখন যেহেতু ভাইয়ের একটা কাজ করছি, মানে বাইকটা কিনে দিয়েছি, সো সেই দায়বদ্ধতা থেকেই আপনার মনে করেন যে ভাইরা রিকোয়েস্ট করলো যে ভাই গাড়িটা আপনি একটু আমাকে কষ্ট করে একটু মানে সেফ জোনে দিয়ে আসেন। সেফ জোন বলতে ঢাকার বাইরে দিয়ে আসেন। হ্যাঁ, তার জন্য উনি আমাকে কিছু পারিশ্রমিক দিছে ভাই, না বলবো না, গাড়িটা কিনে দিচ্ছি তার জন্য পারিশ্রমিক দিছে। কারণ ভাই দেখেন আমি যদি আরেকটা গাড়ি কিনতাম, একটা ভিডিও আমার করতে পারতাম, এবং আপনার দেখা গেলো যে উনি আমাকে কোনো সম্মানই করতো। তো এতটুকু মাথায় রাখা দরকার, বুঝতে পারছেন? সামান্য কিছু উনি আমাকে দিছে, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ দিছে ভাই, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা হলো আলাদা হিসাব। এখন এই গাড়িটা নিয়ে আমি এখন যেতেছি আপনার মনে করেন ঢাকার বাইরে, মানে আমার মানে পোস্তকলা ব্রিজ পার করে দিব না। তো উনি আপনার ওই হাইওয়েতে চলে যাবে, কোনো সমস্যা হবে না। আর আমার গাড়ি চালাতেছে উনি, ঠিক আছে, পিছনে আছে, আর ওনারা চালাতেছে আমি, কারণ ভাই ঢাকা শহরে যে পুলিশ কোন জায়গায় কেমনে কি এগুলো তো আমার মুখস্থ, ঠিক আছে। আর আমি আসলে টান দিয়ে বেরোয় যেতে পারবো, হয়তো উনি এটা পারবে না, কারণ উনি ভাই যশোরের লোক, তো উনি যশোরে গাড়ি চালায়, আর স্পোর্টস বাইক কখনো চালায় নাই, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে ওনার এই বাইকটা হয়তো উনি নিয়ে বের হইতে পারবে না। উনি যেহেতু বললো, সেক্ষেত্রে ভাই আমার তো এটা, আমার একটা সাবস্ক্রাইবার ভাই, যদি তার কোনো হেল্প হয়, আমার কাজই তো ভাই হেল্প করা, সাহায্য করা। সো আমিও সেই দায়বদ্ধতা থেকে আমি করতেছি। এই গাড়িটার ভিতরে কিন্তু আপনার ট্র্যাকশন কন্ট্রোল আছে, ঠিক আছে, এবং আপনার এবিএস কাজ করে, সব কিছু ওকে আছে, পারফেক্ট। আমি সব কিছু চেক করে নিছি। অস্থির গাড়ি ভাই, এক কথায় অস্থির গাড়ি, মানে আপনার কি বলবো ভাই, গাড়িটার মনে করেন যে চালাইতেছি ভাই, বিশ্বাস করেন মানে একদম বলার বাইরে, এত পরিমাণে ফ্রেশ। জ্যামের রাস্তায় ঢাকা শহরের ভিতরে এত গাড়ি মনে করেন যে চালাইতেছি আপনার, এত বড় কিটেলা গাড়ি। অবশ্য আমি নেকেট ভার্সনের গাড়ি চালাই, মানে আমি কিটেলা গাড়ি চালাই না, আপনারা জানেন। তারপরও ভাই আমার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এত গাড়ি আপনাদের কিনে দিছি, ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্স থেকেই ভাই সব কিছু। ফুল করেন, ফুল করেন, ফুল করেন। না লাগবো না, লাগবো না ভাই। আচ্ছা আসেনি দেখেন তো ভাই, তেল আসেনি দেখেন তো। 122 টাকা লিটার চলছে নাকি বর্তমানে? 122 টাকা লিটার আছে? হ্যাঁ হয়েছে হয়েছে, টান দেন ভরপুর। ওকে, পারবেন না এমনি 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 না, এমনি না, এমনি না ভাই, পারবেন না, এটা এদিক দেন। ওম না না ভাই, ভাই যাতা যাতা দেন, এটা যাতা দেন। হ্যাঁ, কতটুকু ঢুকলো? 1310। আর ঢুকে না, ঢুকে না, ঠিক আছে ঠিক আছে, এ উপরে গেলে জাকি লাগবো। 1310, 10.74। ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস সব কিছু কিন্তু ওকে আছে। না ময়লা তো, এই যে হাতের ময়লা, গাম গুম লাগছে না। এই যে পুলিশ ধরলে আপনি দাঁড়াইবেন না, আপনি সামনে জায়গায় সামনে জায়গায় দূরতে ফলো করবেন, গাড়ি রাইখা পর বলে আসবেন। দাঁড়াইলে কিন্তু আবার আপনার লাইসেন্স নাই, আমি কিন্তু মামলা খামো, মামলা খেলে কিন্তু আপনার রিস্ক। এখন আসি আমরা হলো মাওয়া রোডে। সো আপনারা হয়তো দেখতে পাইতেছেন
আর যেহেতু গাড়িটা পৌঁছায় দিব, সো গাড়িটা আমি অনেকক্ষণ চালানোর সুযোগও পাইলাম, আর আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলাম যে আসলে গাড়িটা আমি যে আপনার প্রপারলি যে কিনে দিচ্ছি তার একটা রেসপন্স পাইতেছি, ঠিক আছে। কারণ জানেন যেহেতু যে গাড়ি আমরা যে চালাই সেগুলো কিন্তু আমি অল্প কিছুক্ষণ চালাই, তো সেগুলো কিন্তু অল্প কিছুক্ষণ চালাই হয়তো সমস্যা নাও ধরা পড়তে পারে। যেহেতু আমি গাড়িটা অনেকক্ষণ ধরে রাইড করতেছি, তাহলে কিন্তু এই গাড়িটার কী সমস্যা বা কী হইতে পারে, সো আমার কিছুটা হলেও ধারণা পাবো আমি, ঠিক আছে। সো এখন পর্যন্ত কোনো সমস্যা বা কোনো কিছু পাইনি এখন পর্যন্ত, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যেটা ভাবছি ভাই সেটাই ওকে ওকে, মানে যা আছে 100 ওকে আছে এখন পর্যন্ত। সো গাড়িটা টানও উঠে দেখতে পাচ্ছি যে এটা যে ইনিশিয়াল পাওয়ার আছে একটা, সেটা ঠিক আছে কিনা, ইনিশিয়াল পাওয়ার থ্রোটল সব ঠিক আছে কিনা। মজার গাড়ি ভাই, শুধু প্রবলেমটাই হলো ভাই একটা, যে আপনার এই যে ঝুঁকা রয়েছে আমার এই বাম হাতটা ভাই এখান থেকে মনে করেন ব্যথা হয়ে গেছে, এই যে হাতটা ডাইবে গেছে, বুঝতে পারছেন। মানে কি বলবো আর কি, বাইক কই আসছে দেখেন তো। সো এই যে টান দিয়ে দেখাই দাঁড়ান, এই যে দেখছেন ভাই, মারাত্মক ভাই মারাত্মক। আর কি দেখাবো আপনার, মানে বলার বাইরে ভাই। কন্ট্রোল ভাই কন্ট্রোল দেখেন, 60+, 65, 60, 70-এ আমি মনে করেন দেখা গেল যে এখান থেকে আমি করতে পারতাছি। জোস ভাই, এটার যে টান ভাই দেখলে বুঝতে পারবেন। ইনিশিয়ালি 90, 100+ ভাই, 100+, 107 ঠিক আছে। তো আশা করি ভাই কোনো সমস্যা হবে না। আমি স্যাটিসফাই, আপনারা হয়তো স্যাটিসফাই হবেন। আর ভাই যে নিছে উনি ভাই 100 জিততে পারছে এই গাড়িটা নিয়ে, বুঝতে পারছেন। 100 দিচ্ছে, 99 না ভাই। আমি আপনাদের সব কিছু প্রমাণ দেখাই দিছি যে গাড়িটা আপনার কত পরিমাণে নিলাম বা কীরকম কন্ডিশনে গাড়িটা নিলাম। গাড়ি দেখছেন এই নাটগুলো পর্যন্ত আপনার এখন পর্যন্ত অথেন্টিক আছে, এই নাটগুলো পর্যন্ত অথেন্টিক আছে। এই গাড়িটা আপনার কত কিলোমিটার চলছে জানেন? এই গাড়িটা চলছে আপনার মাত্র 3500 কিলোমিটার, আর সেটা জেনুইন অথেন্টিক অবস্থায় আছে। কারণ গাড়ির যে আপনার বা স্টক সাউন্ড, সেই স্টক সাউন্ডটা কিন্তু আমি বুঝতেছি বা আমি ফিল করতেছি। একটা বাজে নয়েজ নাই, একটা বাজে সাউন্ড নাই এখন পর্যন্ত। গাড়ি ধরেই ভালো লাগে ভাই। এর আগে কিন্তু আমি ইন্দোর গাড়িটা ধরছিলাম, ঠিক আছে। ইন্দোর কিন্তু সাউন্ড আরও মজা ভাই, ইন্দোর সব কিছুই ভালো। সো কিন্তু ভাই ভালো লাগে না, কারণ ভাই এটা ভালো না, বুঝতে পারছেন। ভালো জিনিসটা ভালো বলতে হবে, খারাপ জিনিসটা খারাপ বলতে হবে ভাই, আমার কাজই এইটা। আর দ্বিতীয়ত আপনার বাইরে আসলে ইন্দোরাই নিত, কিন্তু আমার কথার কারণে কিন্তু বাইরে আসলে ইন্ডিয়াটা নিচ্ছে। এই কারণে যে ভাই আমার ওনাদের গাড়ি লাগবে ফ্রেশ, আর ওনাকে অনেক কিছু বুঝাই দিছি, দেখাই দিছি যে ভাই কেন ফ্রেশ এটা, আর কেন এটা আপনার নেওয়া উচিত, ঠিক আছে। এই হলো কথা। আমার অ্যাবজেট পিছনে পড়ে গেছে রে। স্বাভাবিক কথা ভাই, R15 V4 এর লগে আমার অ্যাবজেট কই থেকে পারবো ভাই, কোনো দিক থেকে পারবো না। কই 5.5 লাখ টাকার গাড়ি আর কই আপনার 2.5 লাখ টাকার গাড়ি ভাই, ডাবল না। বেশি পিছনে পড়ে নাই, কারণ আমি ভাই বেশি উঠে না, 91, 90 উঠেছিলাম তো এখানে। তো উনি আপনার আমার গাড়িতে আপনার 100+ উঠে, তো ব্যাপার না। ওরে সাউন্ড রে ভাই, মাথায় নষ্ট। ফাইনালি ডান, ওকে নামেন ভাইয়া। কেমন টান ভাই, লাইটটা বন্ধ করেন ভাই, ভাই লাইটটা বন্ধ করেন। এটা অটোমেটিক ভাই, এটা অটোমেটিক, এটা বন্ধ হইব না, অটোমেটিক। এটা লাগলে আপনি সুইচ লাগাই নেবেন। টান দেখছেন, টান কিন্তু দেখাইছি দিয়া 100+ উঠাইছি, আর উঠাতে পারতাম, কিন্তু মনে করেন ভাই দেখছি পিছন থেকে কাঁপতাছে। কি ভাই, এই দেখেন দুইটা গাড়ি, আপনার দুইটা চাবি দেখেন। এটা হলো আপনার সামান্য কিছু চলছে, ঠিক আছে। আর এটা হলো আপনার একদম ব্র্যান্ড নিউ ভাই। এর আগে গাড়িটা যেটা কিনছি সেম গাড়ি কিনছি, দেখছি আমি কিন্তু দেখাইছি, চাবির কন্ডিশন দেখাইছি, সেম কন্ডিশন ভাই। ওটা ছিল 4000 কিলোমিটার, আর এটা হলো 3500 কিলোমিটার। দেখেন দেখছেন গাড়ির চাবি দেখে বুঝতে হবে এটা কিন্তু স্টক চাবি, ঠিক আছে। সো এই হলো কথা। এই যে ভাইয়া 3500 কিলোমিটার একদম জেনুইন। এই যে আমাদের গাড়িটা দেখেন ভাই, অস্থির মাখন একটা গাড়ি, মাখন মাখন। মানে আপনার চালায় মজা পাবেন। শুধু সমস্যা আমার একটাই দেখছি ভাই, আমার ঝুঁকে থাকতে হয় অনেকক্ষণ, যেহেতু আমি নেকেড বাইক চালাই। এই ক্ষেত্রে আমার এটা মনে করেন সমস্যা, আমি এটা ঝুঁকতে পারি না, ঠিক আছে। যদি ভালো দেখেন ভাই, হ্যাঁ খুশি আছেন তো গাড়ি কিনা? জিতছেন মনে হচ্ছে, জিতছেন, ধন্যবাদ ভাই। আপনি খুশি আছেন তো? সাবধানে যাবেন ভাই, হ্যাঁ। আর আপনার পারলে মোবাইলটা চেঞ্জ করে নিন, হ্যাঁ মোবাইল চেঞ্জ করে নিন। দোয়া রাখেন ভাই, আর একটা গাড়ি নিতে আসবে ইনশাল্লাহ ভাই, যোগাযোগ রেখেন অবশ্যই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি ভাই, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ওর যাবে। উপর দিয়ে যান, উপর দিয়া, উপর দিয়া। সো
আরও একটা স্বপ্ন চলে গেল, বুঝতে পারছেন? যে এই স্বপ্নটা এখন যাচ্ছে আপনার কথা জানেন, সেই যশোরে। সো এই হলো কথা। জি কতদূর এইটা না, আপনি এখানে নিচেতে নাইমা ওদিক যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করে যান। সো এই হলো কথা। তো এখন আমিও চলে যাই বাসায়। দেখছেন, এখন আমি স্পোর্টস বাইক চালাইয়া আমার জানি কেমন লাগতেছে এটা হ্যান্ডেল ধরতে। এতক্ষণ আসলাম এইভাবে, ঠিক আছে, এখন হয়ে গেছে এইভাবে। আমার তো মনে হইতেছে যে এই হ্যান্ডেলটা আমারই না, এই হ্যান্ডেলটা আমার না, কেমন জানি লাগতেছে।